কি গেম হতে এই কাকানের বাড়ি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। এই ব্লগে রয়েছে আমার প্রি বার্থডে সেলিব্রেশন, আর সেটা কীভাবে হয়েছে সেটা জানতে হলে লাস্ট অবধি কিন্তু দেখতে থাকো। তো দিনটা ছিল 19 জুলাই সানডে, আর আমি সকাল সকাল চলে গেছিলাম পড়াতে। আর পড়েই টড়িয়ে বাড়ি ফিরে এসে দেখি মেয়ে একদম তৈরি আর তার বাবাও তৈরি, কিন্তু কোথায় যাচ্ছি আমরা? আরে দাঁড়াও সবই বলবো। এই দেখো আমার মেয়ে কি সুন্দর করে রেডি হয়েছে, নতুন জামা পরে একদম রেডি। আর এদিকে আমিও রেডি হচ্ছিলাম, আমার হাজব্যান্ডও রেডি হচ্ছিলো। এই দেখো হাজব্যান্ড রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে একদম তৈরি একদম। তো চলো বেরিয়ে যাওয়া যাক। তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে জানতে পারবে, তার আগে চলো নিচে যাওয়া যাক। সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিলো, আমরা তো একদম টেনশনে পড়ে গেছিলাম যে কীভাবে আমরা যাব, এত বৃষ্টি হচ্ছিল। কিন্তু যাই হোক আমরা গাড়ি বুক করে আমরা চলে যাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। গাড়িতে এসে গেছিলো, আমরা তাই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। তো দেখো বেরিয়েই আবার সে বৃষ্টির মুখোমুখি পড়তে হয়েছিল আমাদের, যেহেতু আমাদের কাছে একটাই ছাতা ছিল, তো মেয়ের মাথাতেই ধরা হয়েছিল ওইটা। তো আমরা যাচ্ছিলাম একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম, কারণ রোডে দাঁড়িয়েছিল আমাদের জন্য গাড়ি। তো দেখো বলতে গাড়ি এই যে চলেও এসেছিলো, আমরা উঠেও পড়েছিলাম। উঠে তারপরে তোমাদের জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। তো চলো আগে ঝটপট করে উঠে পড়ি গাড়ির মধ্যে। আচ্ছা তার আগে গাড়িতে উঠতে তোমাদের একটু হিন্টস দিয়ে রাখি, তোমরা গেস কোথায় থাকো। এটা আমার খুব একটা পছন্দের জায়গায় যাচ্ছি আর খুব ভালো লাগে এই জায়গাটায় যেতে। তো চলো যাওয়া যাক। এই যে উঠে পড়েছি, তোমরা কি এখনও বুঝতে পারলে আমি কোথায় যাচ্ছি? আচ্ছা বাবা আমি বলছি একটু ওয়েট করে যাও তোমরা। চলো আমার মেয়ের মুখে শুনে নেওয়া যাক আমরা কোথায় যাচ্ছি। তো আর সাসপেন্স রাখে তোমাদের বলেই দিই আমি। তো আজকে যাচ্ছি আমার জায়ের বাড়িতে, মানে আমার ছোট দেওরের বাড়িতে। বড়দের আগেও ডেকেছিল যে যাওয়ার জন্য, একবার হলো। তো দেখা যাক ওখানে কি সারপ্রাইজ ওয়েট করে আছে আমার জন্য। তো দেখো তোমাদের বলেই দিলাম আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি আমার ছোটো দেওরের বাড়িতে। আমার ছোটো দেওরের থেকেও আমার যে যা, ওকে আমি প্রচণ্ড ভালোবাসি। আর এই কদিনের মধ্যে আমার ভীষণও কাছের হয়ে গেছে। তো ওদের বাড়িতে যাচ্ছি। আমাদের ঠিক ছিল যে আমরা যাচ্ছি একটা মানে কয়েকটা ভিডিও শ্যুট করার জন্য, যেহেতু মানে রিলস করার জন্য আমরা যাচ্ছি, বা ও আমার বাড়িতে আসে আমি ওর বাড়িতে যাই রিলস ভিডিও শ্যুট করার জন্যে। তো যাই হোক আমি ওইভাবেই যাচ্ছিলাম, কিন্তু গিয়ে আমি এত বড় যে সারপ্রাইজ পেয়ে যাবো, বার্থডে ঠিক আগে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে যাবো সেটা আমি ভাবতেই পারিনি, জানো। তো সেই সারপ্রাইজটা কী, তো সেটা জানতে হলে তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। অ্যাজ ইউজুয়াল আমরা নিয়ে পড়েছি ভুলভাল লোকেশনে। তো চলো যাওয়া যাক, হেঁটে আমরা এখন যাচ্ছি। দেখা যাক কত দূর যাওয়া যায়। চলো, ওয়েদারটা মোটামুটি ভালো, যদি না বেরোতে হয় তো খুব ভালো, বেরোতে হলে খুবই খারাপ। যে দেখো চলে এসছে আমাদের নিতে, আমরা হেঁটে খুঁজে পাচ্ছিলাম না। তো তোমরা শুনতেই পেলে আমরা ভুলভাল জায়গা নেমে পড়েছিলাম, আর আমাদের নিতে চলে এসেছিলো আমারই দেওর। তো অনেক ঘুরে যেতে হলো, কারণ গাড়ি আমাদের অনেকটা দূরে নামিয়েছিল ওদের বাড়ি থেকে। তো দেখো হাঁটতে আমরা সেখানেই যাচ্ছি। বলতে আমরা পৌঁছেও গেলাম সেখানে। দেখো তো ওদের বাড়িতে ঢুকে সত্যি আমি এর আগে অবধিও বুঝতে পারিনি যে এত বড় সারপ্রাইজ আমার জন্য সেখানে ওয়েট করছে। তো আমি অ্যাজ ইউজুয়াল সেখানে ঢুকছি, আমার যাকে ডাকছিলাম। তো আমি আমার যাকে ডাকছিলাম কোথায় আমি ঢুকছি, আমার যা সবসময় সামনে এসে দাঁড়ায়। আজকের দিনটা একটু খটকা লাগলো যে সামনে নেই কেন। তো আমি আস্তে আস্তে ঢুকছিলাম। তো দেখো কি হতে চলেছে। ওয়াও কি সুন্দর পড়েছে, ওয়াও। তো তোমরা দেখতেই পেলে আমি কত বড় সারপ্রাইজ পেয়েছি। আমার যার আমার দেওয়ার কত বড় সারপ্রাইজ আমাকে দিয়েছে। আমার প্রি বার্থডে সেলিব্রেশন করেছিল ওরা কালকে। তো আমি ভীষণ মানে অবাক হয়ে গেছিলাম, ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে এত ভালো লাগছিল দেখে, এত সুন্দর করে সাজিয়েছে, প্লাস এত সুন্দর, মানে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না আমার কত ভালো লাগছিল। তোমাদের বলে আমি সত্যি বোঝাতে পারবো না সেই জিনিসটা, এত ভালো লাগছিলো, এত সুন্দর করে সাজিয়েছিল। কেকটাও দারুণ ছিল, মানে সব কিছু জিনিস ইজ অন পয়েন্ট ছিল।
আর চলো কেক কাটিং টাইম চলে এসছে আমাকে নিজেকে আমি নিজে বলছি হ্যাপি বার্থডে তুমি ইন অ্যাডভান্স, যেহেতু আমার বার্থডে এই 22 তারিখ বুধবার দিন। তো চলো, তো প্রথমেই সবাইকেই বলি যে আমার ফেসবুক ফ্যামিলি প্লাস আমার ইউটিউব ফ্যামিলিতে যারা বড়রা রয়েছেন তাদের কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ চাইলাম। আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিওস আপনাদের সামনে আনতে পারি। আর ছোটোদের অনেক 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 ভালোবাসা। পুরো এই কেকটা আমার ফেসবুক প্লাস ইউটিউব ফ্যামিলির জন্য, তারপর আমি নিজেকে খাইয়ে দিলাম বিকজ লাভ ইউর সেলফ। আর আমি এটা ভীষণ বিশ্বাস করি, নিজেকে না ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসা যায় না। তো তারপরে মেয়েকে খাইয়ে দিলাম, একে করে হাজব্যান্ডকে খাইয়ে দিলাম, আমার যাকে খাইয়ে দিলাম। আমার দেওর ছিল না সামনে, কারণ ও ওদিকে একটু ব্যস্ত ছিল ফোন টোন নিয়ে, তোকে খাওয়ানো হয়নি। তো এদিকে আমি আমার দেওরকেও ডাকছিলাম যে এসো খাইয়ে দিই, কিন্তু ও ওদিকে ব্যস্ত ছিল, তোমাদের এক্ষুনি বললাম। তো দেখো যাকে খাইয়ে দিচ্ছি, যা আবার একটু আমার গালে ক্রিম লাগিয়ে দেয় কেকের। তো তারপরে চলে এসেছিল গিফটের পালা। তো দেখো আমাকে যা কি সুন্দর একটা গিফট দিয়েছে। আগে তো মেয়েকে গিফট দিল, মেয়ের পছন্দের বার্থডে, আর তারপরে আমি একটা সুন্দর সুন্দর গিফট পেয়ে গেছি। দেখো একটা সুন্দর দেখে টপ দিয়েছে, যেটা আমার ভীষণ ভীষণ দরকার ছিল। খুব পছন্দ হয়েছে টপটা, হয়েছে খুব সুন্দর, কালারটাও সুন্দর। কি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। অনেকক্ষণ ধরে সাজিয়েছে এরা, খুব সুন্দর হয়েছে সাজানোটা, দারুণ হয়েছে। সকাল থেকে আমার দেওর পুরো একা হাতে এত কিছু রান্না করেছিল আমার জন্য। কষা, চিলি চিকেন, স্যালাড, সঙ্গে 5 করে মিষ্টি। বাবারে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কত কিছু বাবারে। এখন আমরা যাচ্ছি একটা চ্যালেঞ্জ করতে, ভিডিও করতে, এবং ছাদে যাব আমরা। কি সুন্দর ছাদ। তোমরা গেস করো কি গেম হতে চলেছে। ততক্ষণ আমরা ভিডিওটা শ্যুট করে নিই ততক্ষণ। তো তারপরে আমরা নিচে চলে এসেছিলাম ভিডিও শ্যুট করে। দেওয়ার দেখি এদিকে চাটা করে রেডি করে দিয়েছে আমাদের জন্য। তো চাটা খেয়ে তারপর আর একটা ভিডিও শ্যুট করার জন্য আমরা তৈরি হয়ে গেছিলাম। তো এদিকে কী ছিল না খাবারে, মোমো, ফুচকা, তারপরে কোল্ড ড্রিঙ্কস, বার্গার, কত কিছু ছিল। সঙ্গে চিকেন পপকর্নও ছিল, যেটা আমার তোলা হয়নি। তো তারপর এদিকে আর কটা রিলস শ্যুট করার জন্য আমরা সব তৈরি হয়েছিলাম। এদিকে আমার বস এসব করে দেখাচ্ছিল, এরকম মানে ওরা হেসে মানে কুটি হয়ে যাচ্ছিলো আর কি। তারপরে আমরা একটু চুরমুট খেয়ে নিলাম, চুরমুটটা দেওয়া ছিল। তার মধ্যে চলে এসেছিলো আমার ভাসুর, এটাও আমার কাছে সারপ্রাইজ ছিল। তো যাই হোক, তারপরে আটা মেরে চলে এলো বাড়ি যাওয়ার সময়। কিন্তু বাড়ি যাওয়ার সময় না খুব কষ্ট লাগে, মানে যেতে ইচ্ছা করে না। কিন্তু পরের দিন যেহেতু মেয়ের স্কুল ছিল প্লাস পরীক্ষা ছিল, তো বাড়িতে চলে আসতেই হতো। আর সবার লাস্টে জানাই সুব্রত আর পাপিয়াকে অনেক 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 থ্যাংক ইউ, আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য। কারণ এই সারপ্রাইজটা পুরোপুরি আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা সারপ্রাইজ আমি পেতে চলেছি বা পাবো। তো সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের দুজনকে। চলে এসছে আমাদের। এদিকেও যেহেতু মানে অনেক বড় ব্যাগ নিয়ে গেছিলাম ভিডিও শ্যুট করার জন্য, প্লাস এদিকে ওরা অনেক খাবার প্যাক করে দিয়েছিল। তো যেতে তো ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই। আমি টাটা করে দিয়েছিলাম, আমার যাওয়া টাটা করে দিচ্ছিল। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই। টাটা।